তৃণমূলের সব ইউনিটে গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের দাবি আওয়ামী লীগের অনেক কর্মীর। রাজনীতি বিশ্লেষক বদিউল আলম মনে করেন, দলের ভেতরে কিংবা বাইরে গণতান্ত্রিক চর্চা অনেকটাই সীমিত করেছে আওয়ামী লীগ। যদিও এর সাথে ভিন্ন মত পোষণ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, বিরোধীদের সহিংস রাজনীতিকে মোকাবেলা করতেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। আরিফিন শাকিলের প্রতিবেদন। টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। এ সময় বিরোধীদের মোকাবেলায় বেশ সফল সরওয়ার্দী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া দলটি 4 দশকের বেশি সময় ধরে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। অন্যদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় থেকে বিরোধী পক্ষ সহিংস পন্থায় ঘায়েল করতে চেয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বকে। টানা ক্ষমতায় থেকে ওই বিরোধীদের জন্য রাজনীতির ময়দান ছোট করে ফেলেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, দলে কিংবা দলের বাইরে আওয়ামী লীগ বিরাজনীতিকরণের চর্চা করছে। আওয়ামী লীগ একটা দল কিনা এটাই বড় প্রশ্ন। এই আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগের সাথে এই আওয়ামী লীগের কোনো মিল নেই। এখানে দলে কোনো গণতন্ত্র নেই, দলে কোনো স্বচ্ছতা নেই, দলে কোনো দায়বদ্ধতা নেই, দলের কোনো নীতি আদর্শ আছে বলে অন্তত আমি দেখি না। দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, দলের মধ্যে যদি ব্যক্তিতন্ত্র থাকে, তাহলে সেই দল দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এটা কোনোভাবেই আশা করা যায় না। আওয়ামী লীগের 75 বছরের জমকালো এই আয়োজনে দেখা যায় কর্মীরা কিছুটা সমালোচনা মুখর দলের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে। কোন চান্দাবাজ সিটার বাটপার যাতে না আসতে পারে কমিটির মধ্যে। সম্মেলনের মাধ্যমে যেন আমাদের কমিটিগুলো হয়। সম্প্রতি স্থানীয় জাতীয় নির্বাচনের সময় দলীয় কোন্দল বেশ মাথাচাড়া দিয়েছে দলটিতে। একই সাথে কিছু নেতার বিরুদ্ধে যেমন দুর্নীতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে, তেমনি বিরোধীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও দেশ বিদেশ থেকে সমালোচনা করা হচ্ছে আওয়ামী লীগের। মানুষের ভোটের অধিকার, অন্যান্য মৌলিক অধিকার যেগুলো আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সংবিধান প্রতিষ্ঠা হয়েছিল, তা তো আজকে আমাদের জন্য সুদূর পড়া হতো। এমন অভিযোগ মানতে নারাজ দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলছেন, যে কোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানোর সংস্কৃতি রয়েছে তাদের মধ্যে। গণতান্ত্রিক অধিকার বলতে এটা তো এমন নয় যে একজন মানুষের ইচ্ছা হলো রাস্তায় আরেকটা মানুষের মাথার উপর লাঠি দিয়ে বাড়ি দিল। যারা গণতন্ত্রের দোহার কথা বলে রাজপথে আন্দোলন নামে সন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও পোড়ানো সুযোগ করে, এদের এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেই তখনই বলা হয় যে দেশে নাকি গণতন্ত্র নেই। দেশের উন্নয়নের স্বার্থে যে কোনো গঠনমূলক সমালোচনাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। দলের ভেতরে ও বাইরে সচেতন মহল মনে করে, জাতীয় ঐক্যের ভিত্তিতে কার্যকর নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে পারলে আওয়ামী লীগের গর্বের পতাকা উড্ডীন থাকবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।